আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো এর মধ্যেই রেখেছিলাম। তুমি বেশি কথা বললো না, এখানে রেখেছো তো গেল। আরে কিভাবে দুধ দুইছিস? দুধ কম হয়েছে, ভালো করে দুধ দিতে পারিসনি। আমি তো ঠিকভাবে কাজ করলে করবি, নাহলে তোর মধ্যে কাজের লোকের দরকার নাই। তোদের আবার কি হলো? কি আবার হবে? সে একই কাহিনী, সারা রাত আমাকে ঘুমাতে দেন, বলে কিনা পেটে যন্ত্রণা করছে। মিথ্যে কথা, সারাটা ধন্যবাদ যদি মনে কথা বলি। আমি বলতে গেছি বলে এখন আমাকে ধরে মারছে। ও আমাকে ডাক্তার দেখানো লেগে খরচ করে মাঝে আব্বা বেকার মাথার টাকা পেয়েছে, ওই টাকা দিয়ে আমাকে ডাক্তার দেখিলে। তোর বাপি তো দেখাবে। আমি তো বলি দিয়েছি ডাক্তার দেখাতে পারবো না। 7 বছর হয়ে গেল, তুই এখনো পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারিস। সন্তান দিতে পারেনি বলে তো তোমাদের এত অতগুলো মেয়ে হলে তাদের ধর্মকে লাথি মেরে চলে যেত। তোমার ওই মুখোমুখি তুমি আবার এসব আনতে গেলি কেন? আমার খিদে নাই, আমি খাবো না। মিথ্যে কথা সবার মুখে মানে না। আমি জানি তুমি কিছু খাও, আর তাছাড়া মার খেয়ে পেট ভরে না। আমিও কিছু খাইনি, আমার কাছে 5 টাকাই ছিল, ওই দিয়ে একটা লেম্বু কিনে নিয়ে আসলাম, দিছি না খাবো বলে। আর তাছাড়া দুজনের কপালিতে। তুমি আমাকে বিশ্বাস করো না? এত ভালোবাসার পরেও তুমি। তোমাকে আমি খুব ভালো করেছি। কদিন আগে তুমি আমার বান্ধবীকে অফার করে আমাকে সব করেছি। কি? আমি ওকে অফার করেছি সেটা বলেছে? সত্যি মানুষ এতটা মিথ্যে কথা বলতে পারে? দেখো, আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। তোমার সাহস, তুই আমার ভাগ্নির সঙ্গে কথা বলছিস? বল ওর সঙ্গে তোর কি সম্পর্ক? হ্যাঁ? আজকে মেরে ফেলবো তোর। ওখানে বসে কি করছিস? হ্যাঁ? আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। বল বল ওখানে বসে কি করছিস? কি হয়েছে? ওরে এত বড় সাহস, বৃষ্টির সাথে মাঠে বসে গল্প করে। সে কে? বৃষ্টি, তুমি এখানে? চুপ করো, তোমার তো ভীষণ জোর। ও কিছু না, তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেললে আবার। কি হবে? মেরেই তো ফেলবি, তার বেশি তো কিছু করতে পারবে। কেন এত পাগল করছো? সকালের ঘটনার জন্য তুমি তো নিজের চোখে দেখতে তাই বলছো। তুমি যাও, আমার জন্য তোমার কোনো সমস্যা কেটে আমি চাই না। তবে এতটা কষ্ট আমি ওর বাবা মারা যেতেও পাই। মনে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে আপন কেউ যদি থাকে সেটা তুমি। এটা দেখে তোমার পাগলামো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমি নিজেও জানি না কোন টানে কোন পায়ে আমি বারবার। কেন তুমি আমাকে এতটা মায়াই বল? আমার তোমাকে দেওয়ার মতো কিছু। মা, ফোনটা দেখেছো? না, কেন ফোন ঘরে চার্জে দিসনি? না, কোথায় রাখলাম মনে করতে পারছি। কোথায় যাচ্ছ? বহরমপুর যাচ্ছি, দোকানে কিছু মাল আনতে। মাল আনতে যাচ্ছ? রুমি ফোন করেছিল, কোন হোটেলে যাবা? ও নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি জানি যার মঞ্জুরি অন্য কোনো মেয়ে আছে, তার মনে আমার মতো একজন হতভাগী কি করে যায়। কখনোই আপনার ছেলের দোষ দেখতে পান না, আজ আবার পাবেন কি করে? একজন স্বামী তার বউ থাকতে যদি অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করে, দেখাটা যে তার জন্য কতটা কষ্টের, সেটা আপনার মেয়ে থাকতো তাহলে আপনি ঠিকই বুঝতে পারতেন। জানেন না, আপনাদেরকে দেওয়ার মতো যদি আমার বাবা মায়ের সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমি আপনাদের কাছে ভালো বৌমা হতে পারতাম। আবার এসেছো? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি তো, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। মানে? সকাল থেকে মামি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে, তাই আমরা চলে যাচ্ছি। ভালো থেকো রাশিদ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর হ্যাঁ, তুমি ওই বাড়ি থেকে চলে যাও। আর 1 মিনিট, ভালোবাসি, অনেক ভালোবাসি। বৃষ্টি, আমি কি দেখছি? তুমি ঠিকই দেখছো মা। সব থাকলেও তুই একজন রাখাল কেন মা? আমাদের অবস্থা আমার রাশিতে চেয়ে ভালো চাও। আমি একটা বড় করে বিয়ে করে ভাবির মতো অত্যাচারিত আমার মতো একজন হতভাগীর জন্য রাশি দিচ্ছি। আমি এখন বলেছি তোমার ভাইয়ের হাতে টাকা নাই, তুমি জানা পর উস্তাদ দেবে টাকা দিয়ে দিও। ও তোর বউয়ের অপারেশনের জন্য টাকার কথা বলছিল। ওর পর মোরক বাসক দেখে আমার লাভ নাই, তুমি টাকা দিবা না মানে দিবা মা, না। রুবিনা কোথায়? কেটে বলে যন্ত্রণা করছে, তাই কেন কি হয়েছে? তোমার বৌমা জাপারের বাড়িতে গিয়ে কি বলেছে? এই ওঠ, কি হলো? কেস করবি না? হারাচ্ছি কি? এই পাগল না? মা, আমি কবে কেস করে কথা বলে রে মা? আমি আপনার হাত ধরছি, আমি এবারে দিকে আব্বা, আমি তো আপনার মেয়ের বলে, আমি এবারে দিয়ে চলে যাবো, দয়া করে আমাকে মায়ের আমাকে দিয়ে দিন। ওর কি শুনছো? তোলো ওকে। আমাদের সব শেষ হয়ে গেল। আমি ওকে কত বুঝালাম তোমার বাচ্চাটিতে কি হয়েছে, এসব থেকে টেনশন করার দরকার না। আমার কথা না শুনে মতো সবাইকে ছেড়ে চলে গেল। তোর বৃষ্টিকে কেমন লাগে? কেন মা? বৃষ্টির সাথেই তোর বিয়ে দেবে। এই তুমি কি বলছো? ঠিকই বলছি, তোমার বোন আবার আমার
ছেলে থেকে ভালো জামাই খাস। তোমার ভাইয়ের আমি কি চুক্তি করলাম জানো? আমাদের বৃষ্টির তো বিযোগ্য হয়ে গেছে, তাই ভাবছি রকির সাথে বৃষ্টির বিয়েটা দিয়ে দেবো। আর তুমি তো খুব ভালো করেই জানো আমার কোনো মেয়ে নাই। তুমি তো সবই জানো মা, আমি রাশিদকে ভালোবাসি, আমি রকিকে বিয়ে করতে পারবো না। আমি তোমার হাত ধরছি মা, তুমি ওকে অনেক দূরে নিয়ে যাও, আমি এ বাড়িতে থাকবো না। চুপ কর, তোকে রকিকে বিয়ে করতে হবে। রকির থেকে ভালো ছেলে কোথায় পাবি? আর আমাদের যেই ভাই ভাবি থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, তাদেরকে ভুলে যাবো? তোর কোনো কথা আমি শুনবো না, তোকে রকিকে বিয়ে করতে হবে। তুই এখান থেকে চলে যা। তুই কি করে ভাবলি রকির সাথে তোর বিয়ে দেবো? তোর মামি আমাদের সব টাকাটা রাখ, তোমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে যত্নে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে আগলে এই দেখো স্যার, আমার ননদকে মেরে আমার ভাগ্নি। কনস্টেবল অ্যারেস্ট হিম। শেষ বিদায়ের দিনে তোমরা আমার কেউ খোঁজ দিলে না। ওদের মুখখানি একটিবার দেখার জন্য আমার মনটা চটপট। আমি ফাঁসির আগে একটিবার আমার ভালোবাসার মানুষের মুখ। ঠিক আছে, কাল তোকে নিয়ে যাওয়া হবে। বৃষ্টি, তোর মাকে যে খুন করেছিল, বৃষ্টি 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 কথা বলো না বৃষ্টি।